ওই দিন 3 তারিখ ইয়েতে গেছিলাম আমি, কুমিল্লায়। ওই আমি ফাইন আর্টসের যেই কোর্সটা করতেছি ওই কলেজে। তো এখন কলেজে যে কাজে গেছি সে কাজ হয় নাই। তো ভাবলাম যে আমার যে যাওয়াটা সেটাকে সার্থক করার জন্য, এই যে টাকা পয়সা খরচ করে গেলাম সেটাকে সার্থক করার জন্য ওই আগের পরিকল্পনার মধ্যে থাকা একটা বিষয়কে উদ্ঘাটন করতে গেলাম। সেটা হচ্ছে আহ, কবি নজরুল ইনস্টিটিউট। তো ওখানে গেলাম। যাওয়ার অর্থ হচ্ছে আহ, ওদের একটা বিজ্ঞাপন দেখছিলাম, যদিও এটা হচ্ছে কেন্দ্র, একটা শাখা আর কি। বাংলাদেশে এই দুইটাই মনে হয় সম্ভবত শাখা ওদের, মানে একটা মূল একটা কেন্দ্র। ঢাকাতে আর কি মূল কেন্দ্রটা, আর এখানে হচ্ছে শাখা কেন্দ্র। তো এখানে অনেকগুলো কোর্স করায়, ছোটদের থেকে শুরু করে বড়দের জন্য, সবার জন্য অনেকগুলো কোর্স, বিভিন্ন নামকরণে। সব নজরুল নজরুল কেন্দ্রিকারী, নজরুলকে কেন্দ্র করে আর কি, নজরুলের সঙ্গীতকে কেন্দ্র করে কোর্সগুলো। তো এর মধ্যে একেবারে আপার লেভেলের কোর্সটা হচ্ছে ডিপ্লোমা। মাস্টার্স কোনো কোর্স কোর্স নাই আর কি। আমার মাস্টার্স কোর্সের দরকার, কারণ ডিপ্লোমা করে লাভ নাই। মানে আমার এখন মাস্টার্স করাটা খুব জরুরি, সেটা যে কোনো বিষয় হোক। ডিপ্লোমা হয়তো দেখা গেছে কোনো একটা প্রফেশনাল কাজে জড়িত আছে, সেই বিষয়ের উপরে যে প্রফেশনাল কোর্স করবে সেটার জন্য হয়তো ডিপ্লোমা অনেকটা কার্যকরী হতে পারে। তবে ডিপ্লোমাটা তেমন একটা করতে চাই না, তবে প্রয়োজন সাপেক্ষে করি আর কি। যেমন বর্তমানে যেটা করতেছি এটাও কিন্তু ডিপ্লোমা, এই ফাইন আর্টসের। তো যাই হোক, এখন ওখানে গেলাম। তো ওই ইনস্টিটিউটের যে প্রধান তাকে পাওয়া যায় নাই, এবং অন্যান্য স্টাফ টেস্টাফও দেখা পাই নাই। পাশাপাশি একটা পার্ক আছে সম্ভবত, সেই পার্কটাতে গানের বাদ্যের জন্য একটা শোরগোল শোরগোল ভাব ছিল। আমার খুব একটা স্বস্তিদায়ক মনে হয়নি আর কি জায়গাটা। তারপর গেলাম পার্শ্ববর্তী আবার অপোজিটে একটা স্কুল আছে, স্কুলের তো একটা শোরগোল আছে স্কুল টাইমে। তো এখানে গান শিখে কিভাবে কে জানে, জানি না। এত শোরগোলের মধ্যে 2 ধাপে কিন্তু একটা শোরগোল তৈরি হয়। যাই হোক, তো আমি শেষ পর্যন্ত ওই মানে অ্যাটেন্ডার যে থাকে তাকে খেয়াল করছি আমি। ও সামান্য টুকটাক তথ্য দিছে, যেটা তেমন একটা ফলপ্রসূ না। তারপরে এভাবে 2-4টা কথাবার্তা বলতে বলতে সে আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানালো। তো মানে ওর আন্তরিকতার আহ, ইয়ে দেখে, অ্যাপ্রোচ দেখে আমি ভাবলাম খেয়ে যাই না, মানা নাইবা করলাম। তো আমাকে বসতে বললো, আমি বসলাম। 2টা চেয়ার একসাথে অ্যাটাচড করা চেয়ার। তো আমি ওখানে বসলাম। তো কিছুক্ষণ পরে সে চা বানিয়ে আনছে, রং চা। আমি রং চা আশা করিনি। তারপরে যেহেতু যেখানে যেটা প্রচলন সেটা তো হবেই। মানে ওরা রং চা খায় বা আপ্যায়ন করে রং চা দিয়ে, তো এটা আহ, মেনে নিতেই হচ্ছে। তবে আমি রং চা তেমন একটা খাই না, যেহেতু আমার ডায়াবেটিস নাই। তারপরে উম, আহ, আহ, হঠাৎ করে কচিত কচিত মানে মানে বিশেষ কারণে চা খাওয়া হয়, তাহলে রং চা খাবো কেন? আমি দুধ চা খাই বাইরে গেলে, আমি ঘরে খাই না চা। যেমন আজকে খাইছি বিপদে পড়ে। আজকে নাস্তা হয়েছে ওই বাজার থেকে বা দোকান থেকে কিনে কিনে আনা পাউরুটি। তো পাউরুটি খাইতে চা লাগে, কারণ আমরা সচরাচর চা দিয়ে কিন্তু পাউরুটি খাই।
ওই অন্যান্য তেমন কিছু দিয়ে কিন্তু পাউরুটি খুব একটা ভাল লাগে না। পাউরুটি আসলে চা সাথে বেশি মানানসই আর কি, বা হাটে বাজারও মানুষ এভাবেই খায়। তো সেভাবেই খেলাম। যাই হোক, ওই কথায় আসি। তো ও চা নিয়ে আসছে, রং চা আর চিনি ছাড়া। এখন কি আহ, যদি চিনির কোনো সমস্যা না থাকতো বোধহয় জিজ্ঞাসা করতো যে কি চিনি সহ খাবেন না চিনি ছাড়া। অনেকে জিজ্ঞাসা করে, যেহেতু এখন বর্তমানে ডায়াবেটিসের একটা প্রভাব সমাজে চতুর্দিকে চতুর্ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। মানুষ ক্রমাগত কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তো যাই হোক, ওজন বৃদ্ধি, ওজন স্থূলতার কারণে আর কি ক্রমশ মানুষ ওই আহ, মানে আগের মতো আর পরিশ্রম করছে না। আমাদের জেনারেশনের আগে জেনারেশন কিংবা তারও আগে জেনারেশন যেভাবে পরিশ্রম করতো, সেই পরিশ্রমগুলো কিন্তু এখন আর তেমন একটা হচ্ছে না মানুষের। এটা আহ, আহ, মানে সৃষ্টিগত যে বিবর্তন, সেই বিবর্তনের মধ্যেই হচ্ছে আর কি। যেমন শিক্ষার হার বাড়তেছে, মানুষ আহ, ওই অফিসিয়ালি বা ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকছে বেশি, শিল্প কলকারখানার মুখী হচ্ছে বেশি, কৃষিকাজ ক্রমশ কমতেছে। তো মানুষের ওই হাড়ভাঙ্গা খাটুনি কমতেছে, পরিশ্রম কমতেছে, স্থূলতা বাড়তেছে। এ সমস্ত কারণে আর কি ডায়াবেটিসের প্রাদুর্ভাব প্রচন্ড। যাই হোক, আমি নিয়মিত এক্সারসাইজ না করলেও মোটামুটি করার চেষ্টা করি, সেজন্য হয়তো আমার ডায়াবেটিসের নাই, মানে প্রকোপ নাই আর কি। কিন্তু ভবিষ্যতের কথা বলা যায় না, সেটা ভিন্ন কথা। তো আমি ভেবেই নিছি আর কি যে সম্ভবত ওদের চিনি নাই, অথবা তারা চিনিটাকে খরচের একটা মাত্রা মনে করে, সেজন্য চিনি ছাড়াই আপ্যায়ন করে। অনেক কিছুই হতে পারে। তবে আমি বিষয়টা একটু বিশ্লেষণ করার চেষ্টা করতেছি এই কারণে যে আসলে চা খাওয়ানো বা চা খাওয়া কিন্তু মোদ্দা কথা না। এখানে এই ঘটনাটার মধ্যে দিয়ে আমি একটা কিছু তুলে ধরতে চাচ্ছি, সেটা বুঝতে পারবেন একটু পরে। তো আমি তার সাথে রসিকতার ছলে বললাম, যখন জিজ্ঞাসা করলাম ওকে যে আপনি চিনি দেন নাই মনে হয়, বলছে না দিছি, কম। আমি বললাম যে কই, আমার কাছে তো কমও মনে হচ্ছে না, চিনি তো দেন নাই। তো শেষ পর্যন্ত সে কথাটা মেনে নিছে, সত্যিটা। মানে সে প্রথমে চিনি দিছে এটা বুঝ দেওয়ার কথা বলছে আর কি, কিন্তু আসলে সে দেয় নাই। কারণ একটা জিনিস আছে না নাই সেটা বুঝার তো সবারই একটা মানে উপলব্ধি থাকে, তাই না? আমিও বুঝে নিছি যে ওখানে বিন্দু মাত্র কিন্তু চিনি নাই। কম দিলে সেটা কম বোঝা যেত কিন্তু। তো সে মেনে নিল হাসতে হাসতে। একটা বেশ আহ, মানে সুন্দর একটা হাসি দিয়ে কিন্তু সে স্বীকৃতি জানাইছে যে চিনি দেয় নাই। তো সেটার কারণ হতে পারে হয়তো তারা অলরেডি চিনি ব্যবহার করে না, চিনি ছাড়াই নিজেরও চিনি ছাড়া খায় এবং অতিথি আসলেও চিনি ছাড়া আপ্যায়ন করে। অথবা ওরা এই চিনিটাকে খরচ মনে করে, যে চিনির খরচটা থেকে তো বাঁচলাম, নিজেরও চিনি ছাড়া খাইলাম, অতিথি আপ্যায়ন করলাম চিনি ছাড়া। আর বর্তমান সময়ে যেহেতু ওই যে ডায়াবেটিসের যে প্রাদুর্ভাব, সেটার কারণে অনেকেই চিনি খাইতে চায় না, চিনি ছাড়াই চা খায়। তো যাই হোক, আমি কিছু মনে করিনি। আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা হলো বরঞ্চ। কারণ এর আগে কখনো জীবনে চিনি ছাড়া চা খাওয়া হয়নি, সেটা দুধ চা হোক বা রং চা হোক। তা আমি চিনি ছাড়া রং চা খেলাম, আমার ভালোই লাগলো। জানি না কেন ভালো লাগলো। মানে আমার কাছে না খাওয়ার আগে একটা উপলব্ধি ছিল যে চিনি ছাড়া আবার চা খাওয়া যায়নি, বা খেলেও কেমন জানি লাগবে। তো ওই দিন খাওয়ার পরে বুঝতে পারলাম যে না, চিনি ছাড়াও চা খাওয়া যায়, বেশ একটা খারাপ লাগে না। তো এই যে একটা নতুন অভিজ্ঞতা হলো। এখন আসি মূল কথায়, কেন এই প্রসঙ্গটা আনলাম বা এই প্রসঙ্গ নিয়ে এই ভিডিওটা বানালাম কেন। বানালাম এই কারণে, মানে এই জগৎটা মানে আহ, একটা গোজামিল জায়গা, যেখানে আপনি কোনো সূত্র মিলাতে পারবেন না। আমরা পাটিগণিতের সূত্র দিয়ে পাটিগণিতের অঙ্ক কষি, বীজগণিতের সূত্র দিয়ে বীজগণিতের অঙ্ক কষি, আমাদের একটা রেজাল্ট হয়, রেজাল্ট পাই। সূত্রে ভুল করলে অঙ্ক মিলে না। তো ওখানে একটা কিন্তু
একটা ইয়ে থাকে, মানে সমাধান থাকে, কিন্তু জীবনের কোনো সমাধান নাই চলাফেরা উঠা বসা জীবন ধারণে। হ্যাঁ, সমাজ সংস্কৃতির এই ওতপ্রোততায় কোনো সমাধান নাই। মানে আমি একটা জিনিস নিয়ে একটা দর্শনে দাঁড় করালাম, কিন্তু সেই দর্শনটা হয়তো গুটি কয়েকের জন্য বা একটা ক্ষণিক সময়ের জন্য সেটা হয়তো বা যুক্তিসঙ্গত মনে হতে পারে, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কিছু নেই। এখন ধরেন, যেখানে এই আপ্যায়নটাকে যদি আমি একটা সম্মানের কাতারে আনি, যে একজন আমাকে চা আপ্যায়ন করলো, তো এটাকে যদি আমি এভাবে ভাবি যে লোকটা আমাকে সম্মান জানালো একটা উপায়ে, একটা ঘটনার মাধ্যমে, একটা আপ্যায়নের মাধ্যমে একটা সম্মান জানানোর চেষ্টা করলো, তো এটাকে যদি আমি সম্মান বোধের জায়গায় আনি, তো দেখা গেছে এই লোকটা আমাকে চা আপ্যায়ন করার কোনো দরকারই ছিল না। মানে একেবারে মানে তার ভেতর থেকে আসা অতিরিক্ত একটা সম্মান যদি বলি, এটা সম্মান জানানো। কিন্তু এরকম অনেক জায়গা আছে যেখানে আপ্যায়ন করাটা একান্ত জরুরি হয়ে দাঁড়ায়, কিন্তু সেখানে আপ্যায়নের খবর থাকে না, বা বিবেক থাকে না, বা মন মানসিকতা থাকে না, কিংবা আহ, সে তার এই ধরনের কোনো উপলব্ধি থাকে না। পরিস্থিতি বা ঘটনা চক্রের যে একটা উপলব্ধি থাকে, একটা সামঞ্জস্যপূর্ণতা, আহ, মন মানসিকতা থাকে, সেটা থাকে না। তো এটা সবকিছু নির্ভর করে আসলে ওই যে ব্যক্তিভেদে, কে কতটুকু জীবন উপলব্ধি আহরণ করছে, এবং সঠিকভাবে কোথায় কখন কোন ম্যানারটা অ্যাপ্রোভেবল বা অ্যাকসেপ্টেবল, এই জিনিসগুলা যাদের ভেতরে গ্রো করে নাই, তারা তো ওই সঠিক আচরণটা করতে পারবে না। তো মানে মূল সারাংশটা এটা বোঝাতে চাই, যেখানে পাওয়ার সেখানে পাওয়া যায় না, শূন্য খাতা থাকে। আর যেখানে না পাওয়ার সেখানে হয়তো দেখা গেছে না চাইতেই বৃষ্টির মতো অনেক কিছুই পাওয়া যায়, হঠাৎ বৃষ্টির মতো। তো আমি আমার একটা উম, ভ্রমণজনিত একটা ঘটনা বয়ান করলাম আর কি আপনাদের সামনে। জানি না কতটুকু আপনাদের ভাল লাগলো, পছন্দ হলো, বা এর ভেতরে আপনারা জীবনের কোনো শিক্ষা পান কিনা, বা কোনো উদ্দেশ্য খুঁজে পান কিনা, যে উদ্দেশ্য আপনার চিন্তাটাকে কিছুটা হলো প্রলুব্ধ করবে, নাড়িয়ে দেবে, হ্যাঁ, উৎকর্ষের একটা আহ, পাখনা দেবে, জানি না। তো যাই হোক, আমি আমার মনের কথাটা শেয়ার করার চেষ্টা করলাম, এভাবে আরো শেয়ার করার চেষ্টা করব। আর এই ভিডিওটা আমার ভ্রমণ বিষয়ক ভিডিওতে যায়, নাকি আমার শিক্ষামূলক আহ, ভিডিওতে যায়, জানি না, চিন্তা ভাবনা করে বের করে একটাতে পোস্ট করব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমি এখন বর্তমানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। গানের জন্য গানের একটা, ওই আবৃত্তির জন্য আবৃত্তির একটা, চিত্রকলার জন্য চিত্রকলার একটা, ওই মোবাইলে কথোপকথনের জন্য ওইটা একটা, ওই কমেডির জন্য বা এন্টারটেনমেন্টের জন্য একটা, এরকম করে নানান প্রসঙ্গক্রমে আলাদা আলাদা চ্যানেল খুলছি। দেখি কি হাল দাঁড়ায়। আপনারা আহ, যারা আমাকে ভালোবাসেন, আমার ভাবনা চিন্তা কথাগুলো যাদের পছন্দ হয়, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন, কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, অথবা আমার কথার মধ্যে, যুক্তির মধ্যে, চিন্তার মধ্যে যদি আপনার সাথে সামঞ্জস্য না হয়, তো সেটার ব্যাপারেও আপনি আপনার যুক্তিটা দাঁড় করাতে পারবেন। সেটা যে কোনো বিষয়ে, যে কোনো আহ, প্রসঙ্গক্রমে আপনার যুক্তিটা আপনি দাঁড় করাতে পারবেন, তবে সেখানে যেন ভদ্রতা থাকে, নম্রতা থাকে, শালীনতা থাকে, এই জিনিসটা খেয়াল করবেন আর কি। কারণ এই দুনিয়াতে কেউ যেমন সব জানতা না, আবার একজন মানুষ নিজে যা চিন্তা করে সেটা চিন্তা করে বলে সেটা সঠিক, এটাও ভাবা উচিত না। মানে পারস্পরিক জ্ঞান আদান প্রদান করার মধ্যে কিন্তু আমাদের সমৃদ্ধি, সমাজের উন্নতি, এবং আমাদের শিক্ষার বিকাশ, জ্ঞানের বিকাশ। তো ঠিক আছে, ভালো থাকেন, ভালো রাখেন।
আর একটা নিরীহ জীবের প্রতি কিছুটা হলো দয়া দাক্ষিণ্য প্রদর্শন করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের জন্য খোদা হাফেজ।